নিজেকে তো বড় ভাবেন কেন আপনি? আপনি কি ভগবান? আপনার সাথে কেন কেউ চাইলে দেখা করতে পারবে না? আমার মনে হয় তোমার যা বলার ছিল বলে ফেলেছো। এখন এই চেলা চামুন্ডা নিয়ে বাড়ি যাও। আমার কথা এখনো শেষ হয়নি। আবার কি কথা? আপনি উপর মহলে জানিয়ে দিন যে আমার বাপিকে আপনার কোনো দরকার নেই, আমার বাপিকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, আপনার একজন নতুন অফিসার লাগবে, তাহলেই ওরা আমার বাপিকে ছেড়ে দেবে আর আমি আমার বাপিকে নিয়ে কলকাতায় চলে যেতে পারবো। আমি আমার উপর মহলে কি কথা বলবো সেটাও কি তুমি শিখিয়ে দেবে? দেখুন, আপনি হয়তো আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি যে আমার বাপিকে নিয়ে দিন রাত এদিক ওদিক যাচ্ছেন, তাতে গগনার মনে হচ্ছে যে আমার বাপি আপনাকে ওদের সম্পর্কে উস্কাচ্ছে, আর সেটা একদম ভালো না, কারণ ওদের রাগ আমার বাপির উপর বাড়ছে। আর যদি ওরা বাপির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি থাকতে পারবো না। আমি আপনাকে বারবার বলছি, আমার বাপি ছাড়া আমার কেউ নেই। আমি শুধু চাই যে আমার বাপি আমার কাছে থাকুক, বেঁচে থাকুক। আর ওর জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না, কারণ আমার বাপির কিছু হয়ে গেলে হয়তো আপনাদের ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার আমারই হবে। মইদুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, দলবল সমেত এই মেয়েটাকে বার করে দাও এখান থেকে। আর হ্যাঁ, খেয়াল রেখো যাতে ভবিষ্যতে ঢুকতে না পারে এখানে। আর যদি তুমি আটকাতে না পারো তাহলে ধরে নিয়ে কাজটা তোমার দ্বারা হবে না, আমাকে অন্য উপায় ভাবতে হবে। স্যার, মেয়ে মানুষ তো গায়ে ধাক্কা দিয়ে তো আর বের করে দেওয়া যায় না। আমি বারবার বারণ করছিলাম, কিন্তু আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছে তখন থেকে। আপনি কিন্তু আমার কথার এখন উত্তর দিলেন না। আপনি কি উত্তর না দিয়ে? শোনো মেয়ে, তুমি বয়সে অনেক ছোট, তাই এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু যে কাজটা তুমি আজকে করেছো সেটা দ্বিতীয়বার করলে তার পরিণতি কি হতে পারে তোমার কোনো ধারণা নেই। মইদুল, যান, আমার স্যারের কাছে অনেক মুখ খেতে হয়েছে আপনার জন্য, প্লিজ এবার যান। আমার কথা না শুনলে আমি কিন্তু আবার আসবো। কি মন দিদি, তর্কাতর্কি হবাদ হচ্ছিল, মনে হবাদ হচ্ছিল রেগে গেছে। তখন কত করে কইলুন যে আসিবার লাগিবে না, আমার কথা শুনে আমাকে বলছিল সীমার মধ্যে থাকতে, আমি নাকি ছোট তাই এই সব বিষয় নাক গলাতে বারণ করেছে। কি চাইছেন উনি? আমার বাপির এখানে থেকে থেকে ক্ষতি হবে আর আমি চুপ করে থাকব, সীমার মধ্যে থাকব না। আমি এটা কিছুতেই হতে দেব না। উনি যদি আমার কথা না শোনেন, আমি বলে দিচ্ছি আমি আবার আসবো আর আমি আবার একই কথা বলবো। মা, মা, বাদশা, মা, কিরে বাদশা? মেজো মামু, আমরা তো সেই সকাল থেকে ঘরবার করে যাচ্ছি। হ্যাঁ, তোর মা তো বোধহয় কাল রাত থেকে ঘুম উড়ে গেছে। হ্যাঁ আরে আরে বাবা, তোর শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? দেখো মেজো মামু, হ্যাঁ, যে চাকরি করি হ্যাঁ, শরীর ঠিক না থাকলে চলে? দিব্যি আছি। যাই হোক, এবারে কদিনের ছুটি বল দেখিনি?
কেন? সে কথা তো আগেই হয়ে গেছে, ঠিক 15 দিন। তোর মা তো ফোন করে ফেলেছে, এই 15 দিনের মধ্যে তোর বেশ দিয়ে দেবে। শুধু আমি ফোন করেছি, তোরা করিসনি? কই দেখি 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 আমার বাচ্চা বাবা এতদিন পরে বাড়ি এসেছে। থাক থাক, থাক রে, থাক। সকলের সঙ্গে কথা হয়ে গেছে, শুধু আমার সঙ্গে দেখা হয়নি কো। কিন্তু বড় মামি, তুমি আজকেও গঙ্গা স্নানে গেলে? আমি আসবো জেনেও। ভাবে বাবা, এখন গেছি? কোন সকালে গেছি, কোন সকালে? এতক্ষণ তো বাড়ি ফিরে আসার কথা। কি করব, পথে আসার সময় না পুরোনো এক সইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সেও মেলা দিন পরে গঙ্গা এসেছে। ওই তো কথা বলতে বলতে কখন যে সময় গড়িয়ে গেল বুঝতে পারিনি কো। তারও হঠাৎ দেখি বড় ঘড়ির দিকে তাকিয়ে দিকে 8টা বেজে গেছে। অমনি শোন না, অমনি একেবারে মাঝপথে কথা থামিয়ে ঘুরতে ঘুরতে চলে এলুম। তুই বলছিস আমার তোমার কথা মনে পড়ে না? আমি তো জানি আমার বড় মামি আমার কথা মনে না করে একদিনও থাকতে পারে না। তো কোথায় বাড়ি, আর সবাই কোথায়? আছে আছে, সবাই আছে, তুই একটু বস তো আগে। আরে বসছি বসছি। মা দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। মেজো মামি, সে এক্ষুনি চুপ করে দাঁড়িয়ে আছে তো? না, তুমি একটুও বদলালে না। কাল আমরা তোমার মেয়ে দেখতে যাচ্ছি জানো, শুধুমাত্র তোমার আসার অপেক্ষায় ছিলাম। তোমার ভাইয়েরও তো অত দূরে পোস্টিং হলো, দাদার বিয়ে না হলে ভাইয়ের বিয়ে কি করে হয় বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 15 দিনের মধ্যে যে মেয়ে পাবে তাকে বিয়ে করবো, কথা দিলাম। খুশি? এবার অন্য কথা বলি। কেন রে বাপ, কেন কেন? আমাদের উপর মোটে ভরসা নেই তোর? এই তো তোর মা রোজ রোজ কাগজ দেখে দেখে কত কত ভালো ভালো সম্বন্ধ বার করেছে। তাদেরকে ফোন করে করে দিন রাত্রি তাদের সঙ্গে কথা কয়ে একটা ভালো মেয়ে পছন্দ করেছে, সে ছেড়ামপুরের একটা মেয়ে। কাল আমরা সবাই তাকে দেখতে যাব। তুই বলেছিলি না আমাদের পছন্দই তোর পছন্দ? হ্যাঁ, না বলে উপায় কি বলো বড় মামি? যে কাজ করি তাতে নিজের বিয়ের করে নিজে খুঁজে নেওয়ার কোনো সময় নেই। আর জানি তো আমাদের চাকরিতে কোনো মেয়ে চট করে আমাদের বিয়েও করতে চায় না। এই চেষ্টাটি এই জন্মের মতো তোমাদের হাতে ছাড়লাম। শুধু দেখো একেবারে গন্ড মূর্খ যেন না হয়। আর হ্যাঁ, সবাইকে নিয়ে একটু মানিয়ে গুছিয়ে চলতে পারে, এই আর কি। এর বেশি কিছু আমার কোনো চাওয়া নেই। তুই কি ভাবছিস আমি সেসব দেখিনি? আমার উপর তোর ভরসা কি কমে যাচ্ছে বাচ্চা? আচ্ছা বেশ, ভরসা আছে, কিন্তু মা আমি এতদিন পর বাড়ি ফিরলাম, তাও 15 দিনের জন্য মাত্র। শুধু কি একটা প্রসঙ্গে কথা হবে? বাকি বাড়িরা সবাই কে কেমন আছে এখন তো সেটাই জানতে পারলাম না।